বন্ধুরা, আজ বানাবো চিকেন বিরিয়ানি। এর জন্য নিয়ে নিচ্ছি বাসমতি চাল। ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। আমি বাজারের খোলা চাল ইউজ করি না বা অন্য কোনো প্যাকেটের চাল ইউজ করি না। বিরিয়ানির জন্য আমি শুধুমাত্র ইন্ডিয়া গেটই ব্যবহার করি। চিকেনের পিসগুলো কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। আর নিয়েছি আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বেরেস্তার পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা কুচি। আদা ও কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি বিরিয়ানি কুকারে বানাবো, তাই বড় সাইজের একটা কুকার নিয়ে নিয়েছি। এখন আলুগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আমি মাংসের সাথে আলু দিই না, কারণ ওটা খেতে আমার ভালো লাগে না। আলুগুলো এইভাবে সিদ্ধ করে নিয়ে তেলে ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার একটা কড়া বসিয়ে তেল গরম করে বেরেস্তা পেঁয়াজটা ভেজে নেব। বেরেস্তা পেঁয়াজ লম্বা লম্বা হলেই দেখতে ভালো লাগে, সেই জন্য আমি বড় পেঁয়াজের উপরের পাটগুলোই নিয়েছি, আর ভিতরের পাটগুলো চিকেন কষার জন্য কুচে নিয়েছি। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। ফোড়নে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে দেবো রসুন বাটা, অল্প একটু চিনি। রসুন লাল লাল করে ভেজে নেব। এখন ভাতের জলটা বসিয়ে দিলাম। দিয়ে দেব টমেটো কুচি, লবণ আর হলুদ। টমেটোগুলো একটু গলা গলা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি তেজপাতা ও গোটা গরম মশলা। এখন দেবো লঙ্কার গুঁড়ো ও ভাজা গুঁড়ো মশলা। এখন দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু একসাথে ভালো করে কষে নেব। এখন দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো আমার বড় বড় করে কাটা। একটা লেগ পিস আমি দুভাগ করে কেটেছি। বিরিয়ানির চিকেন বড় বড় না হলে আমার ঠিক বিরিয়ানি বিরিয়ানি ফিল আসে না। ভাতের জল ফুটে গেছে, এবার চাল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। বিরিয়ানির ভাত শক্ত শক্ত নামাতে হবে, নইলে ঝরঝরে হবে না, আর ঝরঝরে না হলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। আমার ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মাংসগুলো খুব বড় বড়, তাই একটু কুকারে দিয়ে দেব। কুকার থেকে সিদ্ধ আলু তুলে নেওয়ার পর যে জলটা রয়ে গেছে, ওই জলটাতে আমি মাংসগুলো দিয়ে দেব এবং কুকার বন্ধ করে ছোট গ্যাসে লো আঁচে রেখে দেব 8 মিনিট। চিকেনে জলও দেব না, আর কুকারে সিটি পড়তেও দেব না, জাস্ট সিসি করবে, বন্ধ করে দেবে। কড়াতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। চাইলে আলুগুলো ছাঁকা তেলেও ভাজতে পারেন, খেতে আরও ভালো লাগবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি একটু পেঁয়াজ কালি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটা ভেজে নেব। এটা ভেজে নিয়ে ভাতের উপরে ছড়িয়ে দিলে খেতে হালকা ঝাল ঝাল লাগবে এবং টেস্টটাও খানিকটা বেড়ে যাবে। ভাতটা আমি ফ্যান ঝরিয়ে জুড়াতে দিয়েছিলাম। এখন ছড়িয়ে দেব লবণ আর চিনি। চিনি দিলে বিরিয়ানির টেস্ট আরও একটু ভালো হয়। লবণ যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। এবার প্যাচুলা দিয়ে হালকা করে মাখিয়ে নেব। ঘির বাটি গ্যাসে বসিয়ে গরম করে নেব। এবার চিকেনটা খুলে দেখব। দেখুন কি দারুণ হয়েছে। এবার চিকেন আর কিছুটা গ্রেভি তুলে নেব। তলায় অল্প একটু গ্রেভি রেখে দেব। 4 চামচ ঘি দিয়ে একটা ভাতের লেয়ার দেব। একটা সমান করে নিয়ে চিকেনগুলো সাজিয়ে দেব। এবার আবার একটা ভাতের লেয়ার দিয়ে তার উপর আলুগুলো সাজিয়ে দেব। বাকি ভাতগুলো আলুর উপরে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। এবার ভাতগুলো সমান করে নিয়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কালি ভাজা। এখন দিচ্ছি বেরেস্তা।
এবার সাইড ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জল। এখন দিচ্ছি শাহি গরম মশলা। এখন দিচ্ছি বিরিয়ানির মশলা আর মিঠা আতর। এবার কুকার বন্ধ করে বড় গ্যাসে লো আঁচে বসিয়ে দেব। আমি যেভাবে রেখেছি এভাবে রাখলে তলা ধরে যাবে না আর উপরটাও হয়ে যাবে। মাথার উপর এভাবে হাত দিয়ে দেখবেন, যদি দেখেন ভালো মতো গরম হয়ে গেছে তাহলে জানবেন হয়ে গেছে, তাহলে বন্ধ করে দেবেন। দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। আমি বিরিয়ানি সবসময় এভাবেই বানাই। ওই ডেকচিতে ভাপানোর ঝামেলায় আমি যাই না। দেখুন তলাতেও ধরেনি। আমি যেভাবে বানালাম এভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, আর ঝামেলা মনে হবে না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।